বাংলাদেশ থেকে ওই প্রোফাইলে আসা সম্ভব অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএস, নিউজিল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিজে, বাট অপরচুনিটিজ আর ভেরি লিমিটেড বিকজ ওরা কিন্তু শুধু বাংলাদেশ থেকে না, সারা বিশ্ব থেকেই রিক্রুট করে। যারা নাকি আদম ব্যবসা করে তারা এটাকে মিসইউজ করে এবং রং অ্যাডভাইস এবং রং অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশনস গুলো মোর অফেন দেন নট রিফিউজ হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম ব্যারিস্টার ইমাম হাসান ফ্রম স্টাডিকো গ্লোবাল। বাংলাদেশ থেকে আমরা প্রচুর মানুষজন আমরা চাই ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপিয়ান কান্ট্রিজে যেতে এবং সেটেল হতে। বাট অনেস্টলি স্পিকিং, এই সুযোগ ব্যবহার করে যারা নাকি আদম ব্যবসা করে তারা এটাকে মিসইউজ করে এবং রং অ্যাডভাইস এবং রং অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশনস গুলো মোর অফেন দেন নট রিফিউজ হয়। এবং তারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ আমরা দেখেছি যে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত খোয়ায় বসে এই প্রতারক চক্র এবং যারা নাকি আপনার আদম ব্যবসায়ী তাদের জন্য। তাহলে কি আমাদের জন্য বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, নিউজিল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিজে যাওয়ার অপশনস নাই? অনেস্টলি দ্য অপশনস আর ভেরি লিমিটেড। দেয়ার আর ফিউ ওয়েজ অনলি। কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে আপনি ওয়ার্ক ভিসায় আসবেন, একটা হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসায় আসবেন। এই দুইটা পথের মধ্যে ওয়ার্ক ভিসায় আসার যে বিষয়টা, ওয়ার্ক ভিসাতে আপনার অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউকে, ইউএসএ তে, নিউজিল্যান্ডে যে ধরনের ওয়ার্ক থাকে, সেটার যে রিকোয়ারমেন্ট থাকে, অনেস্টলি আমাদের দেশে আমাদের যে এডুকেশনাল স্ট্যান্ডার্ড, কোয়ালিফিকেশন এবং জব এক্সপিরিয়েন্স, এগুলো সবকিছু মিলায়ে ধরেন আপনাকে মাসে একটা কোম্পানি অস্ট্রেলিয়াতে বা কানাডাতে বা ইউকেতে 8 লাখ টাকা, 10 লাখ টাকা স্যালারি দিবে। স্বাভাবিকভাবে কোম্পানিগুলো যদি আপনাকে 10 লাখ টাকা স্যালারি দেয় তাহলে 10 টাইমস মানে 1 কোটি টাকা আপনাকে দিয়ে ইনকাম করবে। 5 লাখ টাকা স্যালারি দিলে 50 লাখ টাকা ইনকাম করবে। সো আপনি যদি কোম্পানিকে 50 লাখ টাকা এনে না দিতে পারেন তাহলে আপনাকে এমপ্লয় করা তো কোম্পানির জন্য প্রফিটেবল হবে না। সো বাংলাদেশ থেকে খুব সহজে নর্মাল খুব প্রোফাইল যেগুলো ধরেন অনেক পড়াশোনা আমাদের নাই, আমাদের কোয়ালিফিকেশনস অনেক হাই না, তাদের জন্য আমি সাজেস্ট করব মিডল ইস্ট কান্ট্রি যেগুলো আছে সেগুলাতে আপনি টাকা পয়সা নষ্ট হওয়ার সুযোগ কম, আপনি সহজে চলে যেতে পারবেন। কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিজের দিকে চিন্তা করেন তাহলে অনেস্টলি ওয়ার্ক ভিসা, আপনার প্রোফাইল যদি খুব ভালো হয়, আপনি ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি করা হন, আপনার যদি 5 বছর, 2 বছর, 3 বছর খুব ভালো ফিল্ডে জব করার এক্সপিরিয়েন্স থাকে, আপনার জব ডেসক্রিপশন বা জেডি যদি কমপ্লাই করে, তাহলে কিন্তু আপনার এই 20-30 লাখ টাকা খরচ হওয়ার বিষয় নাই। কোম্পানি আপনাকে স্পন্সর করবে, ইভেন আপনাকে কোম্পানি এয়ার টিকিট দিবে, আপনাকে অনেক অ্যামেনিটিস অ্যান্ড ফেসিলিটিস দিবে। তখন আপনার এত পয়সা খরচ হওয়ার সুযোগ নাই। সো বাংলাদেশ থেকে ওই প্রোফাইলে আসা সম্ভব অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএস, নিউজিল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিজে, বাট অপরচুনিটিজ আর ভেরি লিমিটেড বিকজ ওরা কিন্তু শুধু বাংলাদেশ থেকে না, সারা বিশ্ব থেকেই রিক্রুট করে। সো কম্পারেটিভলি আমাদের এডুকেশনাল স্ট্যান্ডার্ড এবং আমাদের জবে ইনফ্যাক্ট যে পার্টিকুলার এরিয়াতে আমরা জব করি সেখানেও যে অনেক ভালো কিছু শিখায়, সব ক্ষেত্রে ওই স্ট্যান্ডার্ডটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় না। তো যে কারণে রিক্রুটমেন্ট কম হয়। সো খুব কেয়ারফুলি আমাকে জব ভিসা করতে হবে। যদি আমার ওই প্রোফাইল থাকে তাহলে অ্যাপ্লাই করবো, আদারওয়াইজ আমি সাজেস্ট করবো না করি। যাদের সেই প্রোফাইল নাই তারা অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, নিউজিল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিজে আসার অল্টারনেটিভ অনলি ওয়ে হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট বিকজ আপনি দেখেন যারা কানাডাতে আসতেছে বা ইউকে তে যাচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু 100 জনের মধ্যে 99 জনই আর ফেরত যায় না বাংলাদেশে, অ্যাসাইলাম সিক করে হলেও থেকে যায়। সো এই ডেটাটা ইমিগ্রেশনের কাছে আছে, আপনার আমার চেয়ে বেশি, রাইট? সো যখন অ্যাপ্লিকেশন ওরা পায়, ওরা কেন আপনাকে ভিসাটা দিবে? ওরা তো জানে যে আপনি এসে আপনি ফেরত যাবেন না। সো সেই জন্য ভিসা রেশিও অনেক কম থাকে। সো আপনার প্রোফাইলটাকে এত সুন্দর করে, এত ভালো করে সকল ডকুমেন্টস কমপ্লিটলি প্রপারলি দিয়ে অ্যাপ্লাই করতে হবে যাতে আপনার ভিসাটা হয়। সো ভিসা রেশিও কিন্তু লেস দেন 20 to 50% এর মধ্যেই থাকে। সো খুব ভালো প্রোফাইল থাকতে হয়। আপনি যদি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে হয় চান তাহলে আপনার একটা ট্যুরিজম হিস্ট্রি থাকতে হবে, আপনার অনেকগুলা কান্ট্রি ভিজিট থাকতে হবে। নট নেসেসারিলি অনেকগুলা কান্ট্রি ভিজিট করলেই আপনি অস্ট্রেলিয়া, কানাডা, ইউকের ভিসা পেয়ে যাবেন, বাট না থাকলে পাওয়ার সম্ভাবনা একদমই খুবই অল্প। আমি করেছি এরকম, সাদা পাসপোর্টেও করেছি ভিসা, বাট ভেরি রিয়ারলি পসিবল হয়। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে একটা ট্যুরিজম হিস্ট্রি তৈরি করেন। যখন কোনো দেশে যাবেন একবারে 3 দিনে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সব ঘুরে ফেলেন না, এটা পসিবল না, রাইট? ঢাকা শহরই তো 7-10 দিনে দেখা সম্ভব না। সো একজন জেনুইন ট্যুরিস্ট কোন একটা কান্ট্রিতে গেলে 5 থেকে 10 দিন মিনিমাম স্টে করে, একসাথে 3-4টা দেশ ট্রাভেল করেন না। এটা থেকে বোঝা যায় যে আপনি আসলে ট্রাভেল পারপাজে সিল লাগাইতে গেছেন এবং আপনার আলটিমেট গোল ছিল এগুলো ব্যবহার করে আপনি একটা বড় কান্ট্রিতে এন্ট্রি নিবেন, ওয়েস্টার্ন কান্ট্রিতে। সো
খুব প্ল্যান করে করবেন। ৫-৭ দিন স্টে করবেন এবং গ্যাপ দিবেন। বছরে ১ টা ২ টা ৩ টার বেশি ট্রাভেল করবেন না। কারণ আপনি যদি জেনুইনলি প্রফেশনাল হন, আপনার যদি ব্যবসা-বাণিজ্য চাকরি থাকে, চাইলেই তো আপনি ১০ টা বার যাইতে পারবেন না। ১০ বার দেশের বাইরে একটা বছরে যেতে পারবেন না। সো লজিক্যাল কাজ করতে হবে। অ্যান্ড দেন প্রপারলি ডকুমেন্টেশন করে, ব্যাংকিং করে তারপর এপ্লাই করতে হবে। At Studyco Global, we assist our clients for their UK, USA, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড। এই ৫ টা ওয়েস্টার্ন কান্ট্রিজ এর ট্যুরিস্ট ভিসা আমরা প্রসেস করে থাকি। আমরা একদম ইনিশিয়াল স্টেজ থেকে প্রোফাইল অ্যাসেসমেন্ট থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত হেল্প করে থাকি। আমি ২০১২ তে লন্ডন থেকে ব্যারিস্টার হওয়ার পরে I've been practicing in Bangladesh for more than 13 years. So as a lawyer আমার বাংলাদেশের আইন এবং ডকুমেন্টেশন সম্বন্ধে আমার এক থরো নলেজ আছে। সে জায়গা থেকে ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এ সকল রকমের সহায়তা আমরা প্রদান করে থাকি at Studyco Global. However, expectations অনেক হাই রাখা যাবে না। সবার ভিসা হবে না যা এপ্লাই করলেই। সো খুব কেয়ারফুলি ফাইল রেডি করতে হবে। তারপর ডকুমেন্টস সাবমিট করতে হবে। তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে। বাট ভিসা যদি নাও হয় আপনাদের ১০ লাখ, ২০ লাখ, ৩০ লাখ টাকা নষ্ট হওয়ার সুযোগ থাকবে না। আমরা খুব স্বল্প টাকায় প্রসেসিং করে থাকি এবং আফটার ভিসা সাকসেস ফি দেওয়ার সুযোগ রয়েছে। সো যদি এই বিষয়ে আপনাদের প্রফেশনাল গাইডেন্স সাপোর্ট লাগে তাহলে আমাদের কনসালটেন্সি নিতে পারেন। আমাদের ওয়েবসাইট থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন ফর আ ফ্রি কনসালটেশন উইথ মি রিগার্ডিং ইয়োর কেস অ্যান্ড future plans. Be careful about job visas. Studyco Global কোনোভাবে জব ভিসা করে না, জব ভিসার সাথে কোনোভাবে ইনভলভ না। আমরা শুধুমাত্র স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং ফার্দার যে ইমিগ্রেশন সাপোর্ট ফর স্কিল মাইগ্রেশন সেগুলা লাগে, সেগুলোর ক্ষেত্রে আমরা সহায়তা করে থাকি। এই ধরনের কোনো বিষয়ে আপনাদের কোনো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। I am signing out for today. Hope to see you again. Take care. Assalamu alaikum.